গুড মর্নিং। আমি এখন আছি একটা হোমস্টেতে, ওয়েস্ট সিকিমের। জায়গার নাম হচ্ছে রিঞ্চিং পং। আর এখান থেকে আমার পুরো 360 ভিউতে এই পেছনে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। 360 নয়, 180 ডিগ্রি লম্বা, একদম পুরো সোজা। তো আজকে ওয়েদার খুবই খারাপ। সব ভোর রাতের দিকে বৃষ্টি হয়েছে হালকা হালকা, এখন পুরো মেঘ জমে গেছে। তো কলকাতাতে যেহেতু ওখানেও বৃষ্টি বৃষ্টি হচ্ছে অল্প অল্প, এই জন্য ওর তার এফেক্ট এখানেও পড়েছে। তো আশা করা যায় যে কাল থেকে হয়তো ওয়েদার ক্লিয়ার হবে, বা আজকেও লেটে দিকে ক্লিয়ার হবে। তো যাই হোক, তা আমি যে হোমস্টেতে আছি সেই হোমস্টেটা এত সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো, এইটা একবার আপনাদের দেখিয়ে দিই। এটা না দেখালে মানে একটা অতৃপ্তি রয়ে যাবে এখানে এসে। তো চলুন তাহলে আমার সাথে আপনারা একবার হোমস্টেটা ভিজিট করে নিন। আর ডিটেলস এই হোমস্টে আমি সব কিছু দিয়ে দেবো ডেসক্রিপশান ব্লগে। যারা যে মানে এখানে আসতে চায় তারা অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন। খুবই সুন্দর জায়গা এবং শান্তিপূর্ণ জায়গা আর নিরিবিলি। এই যে এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে হোমস্টের পেছন দিকটা। আপনাদের পেছন দিক থেকে সামনের দিকে নিয়ে যাই। এইখানে দেখছেন, এখানে ছোটো ছোটোভাবে কোনো চারা বা শাক, ধনে শাক দেখছি এখানে। ধনে শাক এখানে বসানো হয়েছে। আর এইগুলো হচ্ছে ক্রিসমাস ক্যাকটাস। এগুলো এখানে প্রচুর হয়ে আছে, কিন্তু এখন ফুল হবে না, কারণ এটা শীতকালে ফুল হয়। আর এখানে বিভিন্ন ভ্যারাইটির এই ক্রিসমাস ক্যাকটাস আছে। এইগুলো হচ্ছে জেরিনিয়াম। এগুলো তো শীতকালে ফুল হয়, এখনও কিছু কিছু ফুল হয়ে আছে, তো সেগুলো দেখাচ্ছি। আর এইগুলো হচ্ছে সাকুলেন্ট, এটা একটা কালঞ্চি। আর এইদিকে হচ্ছে সিনারিয়া, এগুলো সব। আর এগুলো হচ্ছে অ্যাজেলিয়া। আর এখানে গোলাপ আছে। গোলাপ এখানে আগে অনেক ছিল, এদের নতুন কনস্ট্রাকশন হওয়ার পরে গোলাপ গাছগুলো সব তুলে মানে ফেলে দিয়েছে। তো ওই জন্য গোলাপের এখন পপুলেশন এখানে অনেকটাই কম। এটা হচ্ছে একটা ঝাউ গাছ। এটাও এক ধরনের একটা বাহারি গাছ, সাকুলেন্ট টাইপের বলতে পারেন। সব গাছের আমি নাম জানি না, যেটুকু জানি সেইটুকু বলে দিচ্ছি। এখানে স্ট্রবেরি লাগানো হয়েছে। এগুলো হচ্ছে অ্যাজেলিয়া। এখানে হচ্ছে সাকুলেন্ট, বিভিন্ন ধরনের সাকুলেন্ট আছে এখানে। আর এটা হচ্ছে সেই ডাইনিং প্লেস, যার গায়ে ক্রিপার্স দিয়ে ভর্তি করা আছে। খুব সুন্দর লাগছে, বেশ একটা গ্রিনারি এফেক্ট আছে। আর এই দেখুন সেই ক্রিসমাস ক্যাকটাস, ফুলগুলো হয়েছে, ফুলগুলো শুকিয়ে গেছে। এগুলো শীতকালে এলে দেখা যেত। আর এইটা হচ্ছে গোলাপের মতনই, কিন্তু এর নাম হচ্ছে র্যারেনকুলাস। আমি দূর থেকে ভেবেছিলাম গোলাপ। এগুলো এখানেই পাওয়া যায়। এগুলো আপনার সব রকম টেম্পারেচারেই এগুলো বেঁচে থাকবে, প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি। এইখানে ক্যাকটাস, এখানেও ক্যাকটাস বিভিন্ন ধরনের, এগুলো সব সাকুলেন্ট টাইপের ক্যাকটাস এগুলো। এটা ক্যালেন্ডুলা, ইয়েলো কালার যেটা ফুটে আছে। এই গাছটা দেখুন কি সুন্দর লম্বা লম্বা ফুল হয়েছে, কমলা একদম। আরও কুঁড়ি এসছে এখানে, আরও ফুটবে এগুলো, খুব সুন্দর লাগছে। আর এইখানে দেখুন ক্রিসমাস ক্যাকটাস পুরো লাইন দিয়ে লাগানো আছে। এগুলো সবই এখন মানে ফ্লাওয়ারলেস, কারণ এখানে ফুল হয়ে গেছে অলরেডি। আর নিচে হচ্ছে এখানে কিউই চাষ হয়, কিউই আর হচ্ছে আপনার ওই ছোটো এলাচের গাছ আর ভুট্টা। তো ওই কিউইটা এখন হয়ে গেছে, কিউইর ডালপালাগুলো এখন শুকিয়ে শুকিয়ে লতানো টাইপের হয়, গাছটা ওখানে আছে। আর এখানে পিয়ারা গাছ, পিয়ারাও হয় এখানে। আর এইগুলো হচ্ছে বাতাবি লেবু গাছ। এইগুলো সব সিনোরিয়া ফুটেছে একদিকে। এইগুলো ক্রিসমাস ক্যাকটাস। এটা একটা ঝাউবন। মানে কত রকমের ভ্যারাইটিস গাছ এই হোমস্টেতে আছে, মানে দেখে অবাক হয়ে যাচ্ছে। আর এইগুলো হচ্ছে সব সিনোরিয়া, এইগুলো ফুল ফুটেছে। আর ক্রিসমাস ক্যাকটাসগুলো এখানে কিন্তু অনেক প্রজাতির আছে, মানে সাদা, লাল, পিঙ্ক, ইয়েলো সব কিছু। আর এগুলো হচ্ছে ফুসিয়া, সেই লণ্ঠন জবার মতো দেখতে। এরও দুটো কালার আছে, একটা বেগুনি টাইপের আর একটা হোয়াইটের ওপরে। এইটাও এক ধরনের সাকুলেন্ট।
এইগুলো হচ্ছে সব অর্কিড। এদিকে অর্কিডে ফুল আছে এখনও, কিছু কিছু অর্কিডে। এই দেখুন এখানে একটা সাদা টাইপের একটা অর্কিড, সাদার ওপরে। আর এখানে হচ্ছে মধু, এখানে মৌমাছি চাষ করা হয়, মধু এখানে সংগ্রহ করা হয় মৌমাছি দিয়ে। এটা হচ্ছে লাল অ্যাজেলিয়া, এইখানে অর্কিড আছে। এই অর্কিডগুলো তো এখনও ফুল নেই, এইখানেও ভর্তি সব গাছ। এই একটা অর্কিড দেখুন, পুরো পাতার কালারে অর্কিড, এত সুন্দরভাবে সব ফুটে আছে। সত্যি সকালবেলা উঠে এই সব জিনিস দেখলে মানে কোথা দিয়ে যে সময় কেটে যাবে এবং মনটাও তার সাথে ভালো হয়ে যাবে। আর এইটা হচ্ছে এই হোমস্টের একটা ছোট্ট লন বা ভিউ পয়েন্ট বলতে পারেন। এখানে বসে আপনি সারাদিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, আকাশ পরিষ্কার থাকলে। এখানেও বেশ অনেক রকমের দেখুন অ্যাজেলিয়া ফুল ফুটে আছে, লাল, পিঙ্ক, চারিদিক দিয়ে সুন্দরভাবে গাছগাছালি দিয়ে ঘেরা। এটা হচ্ছে লিলি, পাহাড়ি লিলি। এটাও অনেক হয়ে আছে এইদিকে, এখনও ফোটেনি, এগুলো কুঁড়ি হয়ে আছে। এইগুলো এক এক ধরনের ছোট ছোট মানে পাহাড়ি গাছ। আর এই দেখুন এটা হচ্ছে সাকুলেন্ট, বুড়ো স্টেল, মানে সেই গাধার লেজের মতো হয় এরকম। এটাও আমার বাড়িতে আছে। আর এটা হচ্ছে ইংলিশ আইভি, এটাও এক ধরনের সাকুলেন্ট। আর এই দিকেও অ্যাজেলিয়া, এই যে পিঙ্ক কালারের অ্যাজেলিয়া, গাঁদা ফুলও হয়ে আছে এখানে। মানে আমাদের ওখানকার ফুল, এখানকার ফুল সবই এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার লেবু গাছ, বাতাবি লেবু গাছ। বাতাবি লেবু গাছ আরও আছে ওখানে, বাতাবি লেবু ধরে আছে, সেটাও দেখাচ্ছি আপনাদের। এটা পেয়ারা গাছ। আর এগুলো ঝাউ গাছ। এইটা হচ্ছে বেদানা গাছ, এখনও ডালিম হয়নি, ছোট গাছ বলে। এই হচ্ছে বাতাবি লেবু, দেখুন বাতাবি লেবু এখনও গাছে ধরে আছে। এই যে নিচেও কিছু কিছু পড়ে আছে ওইদিকে। আর এখানে একটা আঙুর গাছ দেখেছিলাম, কোথায় জানো, বাতাবি লেবু গাছের গায়ে অর্কিড হয়ে আছে। আর এই যে আঙুর গাছটা, এই আঙুর গাছে আমরা আঙুর ধরিনি। এখানে প্রচুর কিন্তু লেবু গাছও আছে কিন্তু, আর লেবু গাছে এত লেবু ধরছে দেখে অবাক হয়ে যাওয়ার মতো। এটা গোলাপ গাছ, এখানে গোলাপটা এখন একটু কমে গেছে। আর এটা হচ্ছে লিলি। আর এইখানে বসে আপনারা সকাল সন্ধ্যা দোল খেতে পারবেন। এই আর একটা হোমস্টে এখানে, ওর সামনেও অনেক অ্যাজেলিয়া গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো আছে। এখানে একটা ছোট্ট বসার জায়গা লেবু গাছের তলায়। আর পেছনে বাঁশ বনটা দেখুন, সুন্দর একটা ছবির মতো কটেজ, মানে কেউ এঁকে দিয়েছে মনে হচ্ছে যেন। আর এখানে একটা সেলফি তোলার জন্য একটা সেলফি পয়েন্ট করা আছে লাভ সাইন দিয়ে। এখানে আলো জ্বলে রাত্রিবেলা, এখানে বসেও আপনারা ছবি তুলতে পারবেন ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘাকে রেখে। তো কালকে যখন এসেছিলাম তখন এতটাই ক্লান্ত ছিলাম যে ঘুরে আর দেখতে পারিনি। তা আজকে সকালবেলা যখন উঠে দেখছি তখন এই সুন্দরতাগুলো চোখে ধরা পড়ছে। তো এইটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স গেট এই হোমস্টের। আর এই হোমস্টের এই রাস্তাটা চলে গেছে নিচে, ওইখানে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিল নিচে, ওইখানটাতে নিচে গাড়ি যাচ্ছে। চলুন তাহলে, এইটাই ছিল আমাদের এই হোমস্টের ছোট্ট একটি বাগান। আর হোমস্টেটা দেখে মনে হচ্ছে পুরো বাগান বাড়ি একদম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের আবার একটি নতুন ব্লগে।